এই কাঠফাটা রোদে শরবতের থেকে ভালো আর কি হতে পারে। যেহেতু আমাদের ঘরে তেমন জিনিস নেই, তাই অল্প কিছু জিনিস দিয়ে পরিবারের জন্য শরবত বানিয়ে পরিবারের সবাইকে খুশি করার চেষ্টা করলাম। বাইরে দেখলাম অনেকে ফেসবুকে যাদের সামর্থ্য আছে তারা শরবত বানিয়ে রাস্তার তৃষ্ণার্ত মানুষকে খাওয়াচ্ছে। এটা কিন্তু ভালো কাজ। একজনের দেখা দেখি আরেকজন করছে। যেহেতু আমার তেমন সামর্থ্য নাই, তাই আমি ঘরের মানুষকেই খাওয়ানোর চেষ্টা করলাম এবং খুশি করার চেষ্টা করলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো দেখলাম ঘরে অনেক দিন ধরে কতগুলো লেবু আছে, তো আমি ভাবলাম লেবু দিয়ে কী করা যায়। যেহেতু এখন এতগুলো লেবু একসাথে ভাতের সাথে খাওয়া যাবে না, আর এগুলো অনেক দিন রাখলে শুকায়া যায়, নষ্ট তো হয় না, ফ্রিজে রাখলে শুকায়া যায়। তো এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এগুলোকে কাটা শুরু করলাম। ভাবলাম অনেকগুলো লেবু দিয়েই শরবত বানাই। আর এদিক দিয়ে পাকা পাকা লেবুগুলো আমি নিতেছিলাম, নিয়ে কাটা শুরু করলাম। আর ফোন ধরার মতো যেহেতু আমার কেউ নাই, তার জন্য সাথে একটা কলস ছিল, কলসের উপরে একটা বাটি রাখা, এটা দিয়ে আমি ভিডিও করতেছিলাম। তো এদিক দিয়ে আমি সব লেবুগুলো কেটে নিচ্ছিলাম আর ভাবতেছিলাম আজকে যদি একটা স্ট্যান্ড থাকতো তাহলে আর এভাবে এত কষ্ট করে ভিডিও করতে হতো না। তো ভাবতে ভাবতেই ভাবলাম একদিন টাকা হবে সেদিনই না হয় কিনে নেব। এই তো আমার লেবু কাটা এদিক দিয়ে শেষ। অনেকগুলো লেবু হয়েছে, আরও আছে, ওইগুলো আমি রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে আমি ঠান্ডা পানিটাও নিয়ে আসছিলাম, যেহেতু বোতলের ভিতর লেবু দেওয়া যাবে না চিপা, তার জন্য আমি জগে করে নিয়ে আসলাম। জগে পানিটা ঢেলে তারপর এতে সবগুলো লেবু একসাথে দিয়ে দিলাম। আর আমার পেজটা নতুন, সব আমার পেজের পাশে থাকবেন, সবাই সাপোর্ট করে দেবেন। আমিও চেষ্টা করবো সবাইকে সাপোর্ট করার। আমার আসলে কথা বলতে কীরকম জানি লাগতেছে, গলায় কী জানি হয়েছে, আল্লাহ জানে, এত ভালো করে কথা বলতে পারতেছি না। আর ভিডিও এডিটিংও এত ভালো করে পারি না। আমার নতুন পেজ, আস্তে আস্তে হয়ে যাবে, সবাই সাপোর্ট করবেন। আর কথা বলতে বলতে এদিক দিয়ে আমার লেবু চেপা সব শেষ। আর এদিক দিয়ে আমি ছোটো ছোটো কয়েকটা লেবু রেখে দিয়েছিলাম যাতে এগুলো ডেকোরেশন করতে পারি। আসলে আমি পারি না, তাও রেখে দিয়েছিলাম। এদিক দিয়ে লবণ, চিনি যা যা লাগে সব দিয়ে নিলাম। যেহেতু এক জগ শরবত, সেহেতু বেশি তো লবণ লাগবেই। আর এদিক দিয়ে চিনি নিয়ে নিতেছিলাম। দেখেন চিনি আমি কি দিতেছি, ভাতের চামচ দিয়ে চিনি দিতেছি, চিনি চামচ আর খুঁজে পাইতেছিলাম, তো দিয়ে নিলাম। আর এখন এটা ঘুটা দেওয়ার পালা। যেটা দিয়ে চিনি দিয়েছিলাম ওইটা দিয়ে ঘুরতেই থাকলাম যতক্ষণ না পর্যন্ত চিনিটা ফিনিশ হয়ে যায়। আর ব্লেন্ডারে কিন্তু দিলে সব কিছুই তাড়াতাড়ি হয়। লেবু শরবত অবশ্য কেউ ব্লেন্ডার করে খায় না, কিন্তু চিনিটা একটু ভিজায় রাখলেই হতো। যেহেতু আমার কাছে সময় ছিল না, তাই এভাবে বানিয়ে নিলাম। আর জোরে জোরে ঘুনাচ্ছিলাম, যে সাগরে যেরকম ঘূর্ণিঝড় হলে যেরকম পাক পায় না, এরকম পাক পাইতেছিল। এদিক দিয়ে শরবত বানানো শেষ, ঘোরানো টোরানো শেষে আর আমি একটা বোতলে ঢেলে নিলাম। এই তো আমার রেডি এক বোতল পুরো শরবত। আর এটা ফ্রিজে রেখে দিলে অনেকদিন খেতে পারবে। এদিক দিয়ে আমার ভাইও আইসে বসছে। তো দেখলাম একটা গ্লাস আছে, গ্লাসের ভিতরে আমি ডেকোরেশনটা করলাম। আসলে ডেকোরেশন ভালো হয় না, এটা মোটামুটি করে করলাম। তো ওরে দিলাম, দেখলাম মুখে কী বলবো, এখন খেলে টেলে আসলো। আর বুকের ভিতরে কি দাগ জানি কেউ খামসাই দিল নাকি দেখতেছিলাম। ওকে, ওকে কি বললো একটু শুনেন।